ওকে, সো আজকে হচ্ছে 16 তারিখ। আজকে আর্জেন্টিনা খেলা শেষ হইলো। তো আজকে আমি হতেছে দ্য গোট ডিবেট এখানে শেষ করে দিব। আমি আমার গত ভিডিওতে কোনো স্ট্যাটিস্টিক্স বা কোনো ডিপলি কোনো কিছু নিয়ে আসিনি, বা খালি বলছি যে কেন আমার কাছে আই প্রেফার মেসিস গেম প্লে দেন রোনালদোস গেম প্লে। এটা আমি কম্পেয়ার করছিলাম। আমার কাছে মেসির গেম প্লে আমার কাছে পার্সোনালি বেশি ইমপ্রেসিভ মনে হয়, বাট আমি স্ট্যাটিস্টিক্স বা হিস্ট্রি ওসবের মধ্যে যাইনি। অ্যান্ড এই ভিডিও বানানোর কারণ হইতেছে প্রবাবলি নেক্সট যে খেলাটা আমরা দেখবো, ফাইনাল খেলা, মেসি হারুক বা জিতুক, সেটা মেসির লাস্ট বিশ্বকাপ। আর্জেন্টিনা জার্সি পরে এটাই হয়তো তার শেষ খেলা হবে, যদি কিনা কোপা টোপার মধ্যে খেলে বা না খেলে। আমি জানি না কোপাতে রিটায়ার করছেই করে নাই, ওইসব আমি খোঁজ খবর রাখি নাই। হ্যাঁ, আমি একটা সিজনাল ফ্যান বলতে পারো। আমি ফিফা টুর্নামেন্ট পুরোটা দেখি, ক্লাবের সেমিফাইনাল আর ফাইনাল শুধু দেখি। হ্যাঁ, ক্লাব বলতে আমি চিপা চাপা ক্লাবের খেলা দেখি না, যেগুলো পপুলার আমাদের লা লিগা আছে, প্রিমিয়ার লিগ আছে। আমি এগুলা সেমিফাইনাল আর হচ্ছে ফাইনাল ম্যাচ দেখি। আই এম নট দ্য বিগেস্ট ফুটবল ফ্যান। আমি আমার বড় চাচ্চু, আমি আমার বড় মামার নাম 2017 সালে শিখছি, তার আগে আমি জানতাম না তাদের নাম কি। সো আমি যদি আমার ফ্যামিলির মেম্বারদেরই নাম ঠিক মতন করে জানি না, আমি দুনিয়ার সব ফুটবল প্লেয়ারদেরও নাম ঠিক মতন করে জানবো না। আই এম উইক অ্যাট নেমস। আমি সবাইকে আলাদা আলাদা উদ্ভট নাম দিই, কারো KSI বলি, কারো আমি কানে ওয়েস্ট বলে এমনি করে দিনকাল চালাই দিই। সো এখন আমি, তোমরা আমাকে অনেক অ্যালিগেশন দিতে পারো, ঠিক আছে, বলতে পারো আমি সিজনাল ফ্যান এইটা সেটা, বাট আমি কোনো সময় টিকটক বা শর্টস থেকে ফুটবল দেখি নাই। কারণ আমি জীবনে টিকটক ওপেনই করি না, আমি টিকটক জীবনে চালাইও নাই। আমি টিকটক নিজের কন্টেন্ট আপলোড করার জন্য আমি একটা অ্যাকাউন্ট বানাইছিলাম, বাট পরে আমি রিয়েলাইজ করছি ও শেট, টিকটকে তো মাথা খাটানো কন্টেন্ট চলবে না। সো আমি ওখানে পরে এক দুইটা ভিডিও দেওয়ার পর আমি দিই নেই, সেটা এখনও লিখে সার্চ করতে পারো। আমার মনে হয় একমাত্র আমি ওখানে এত কন্টেন্ট দিছিলাম। অ্যান্ড আমার ইউটিউবের মধ্যে টোটালি শর্টস ব্লকড, আমার সামনে শর্টস আসেও না। ইনস্টাগ্রামও আমার শর্টস আসে না। ইনফ্যাক্ট আমি ইনস্টাগ্রাম আর ফেসবুকের মধ্যে বেশি অ্যাক্টিভও থাকি না। আমার ফ্রেন্ডসরা আমার ডিএম এর মধ্যে বা গ্রুপের মধ্যে যতটুকু রিলস দেয়, অতটুকু পর্যন্ত আমি সীমিত, এর বেশি আমি কোথাও যাই না। এখানে আমি ছেড়ে দিতাম, ঠিক আছে। তোমরা আগে অনেক অ্যালিগেশন বলতে পারছো, ওকে তুই তো সব খেলা দেখোস না। ফাইন, আমি হয়তো আর্জেন্টিনা 11টা দলের 11টা প্লেয়ারের নামও বলতে পারবো না, আমি হয়তো 5-6টা প্লেয়ারের নাম বলতে পারবো, বাট 11টা নাম বলতে পারবো না। ওকে ফাইন, কমপ্লিটলি অ্যাগ্রি উইথ দ্যাট। আমার কোনো সমস্যা নাই, বাট তোমরা আমাকে বলতে পারো যে টিকটক থেকে বা রিলস ওয়াচার, ঠিক আছে, আমি এসব দেখি না। সো এবার আমি হচ্ছিল স্ট্যাটিস্টিক্সের মধ্যে আসি। আমি যে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী যাই, ঠিক আছে, অ্যান্ড এটা আমার কথা না, এটা হচ্ছে আমার বন্ধু তাকরিমের কথা, ঠিক আছে। হি ইজ আ ফুটবল ফ্যান। আমি যেমন অ্যানিমে ফ্যান, অ্যানিমে নিয়ে পাগল, অ্যানিমে নার্ড, ও হচ্ছে ফুটবল ফ্যান, ফুটবল নিয়ে নার্ড, ঠিক আছে। সো আমি ওকে জিজ্ঞেস করছিলাম কয়েকটা বেসিক প্রশ্ন, এবং ওর মতে, অ্যান্ড আই অ্যাগ্রি টু হিম, যে মেসি আর রোনালদো দুইজন পুরো আলাদা পজিশনে খেলে, ঠিক আছে। রোনালদো হচ্ছে একটা পিওর স্ট্রাইকার, অ্যান্ড মেসি হচ্ছে একটা প্লে মেকার। এখন এই দুইটা টার্ম তোমরা হয়তো অনেকেই জানো, বা তাও হয়তো অনেকে জানো না। তোমাদেরকে আমি একদম ডেফিনেশন ওয়াইজ একটা বলে দিই, ঠিক আছে। আমি গুগল করছিলাম, আমি জানি এদের মানে কি, এবার গুগল করছি তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য। আমি ছবি তুলে রাখছি, ওয়েট করি ভাই। আমার ব্যাকগ্রাউন্ডে তো গেম চলতেছে, জাস্ট ডোন্ট লুক অ্যাট ইট, ঠিক আছে। So, সবার প্রথমে আমরা স্ট্রাইকারের সংজ্ঞাটা দেখবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে স্ট্রাইকারের সংজ্ঞা। সো আমি এখানে আসি, তো দেখতে পারতেছো, আর স্ট্রাইকার হচ্ছে যার প্রাইমারি জব হচ্ছে গোল করা, রাইট। ইয়েস, একটা স্ট্রাইকারের মেইন গোলই হচ্ছে গোল করা, অ্যান্ড ইট ইজ নর্মাল সে গোল করবে। আমি যদি প্লে মেকারের আমি দেখি, একটা প্লে মেকারের বা একটা ম্যাচ মেকারের যে গোল হচ্ছে, এটা কোনো অফিসিয়াল টার্ম নাই মেবি। তার তার জব হচ্ছে যে পুরা যে ম্যাচটা আছে, পুরা ম্যাচের টেম্পো তার কন্ট্রোল করতে হবে। তার মেইন গোল গোল করা না, তার মেইন টার্গেট গোল করা না, তার মেইন টার্গেট হচ্ছে পুরা টিম ঠিক মতো করে খেলতেছে নাকি না, এবং সবচেয়ে মানে আমার টিম গোল করতেছে কিনা, এটা হচ্ছে আমার দেখতে হবে। এমন না যে আমার গোল করতে হবে, আমার দেখতে হবে যে আমার টিম গোল করতেছে কিনা। এটা পুরো একটা টিম বেসড ওয়ার্ক। এই জন্য দেখবা যে মেসির সাথে তার টিমমেটদের কোলাবোরেশনটা খুব ভালো থাকে, কারণ সে প্লে মেকার, ঠিক আছে। সে সবাই বল বানায় দেয়, তাই সুযোগ হলে তাকেও সবাই বল বানায় দেয়। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, ঠিক আছে। এখন দুজনের পজিশন আলাদা, ঠিক আছে, দুজন আলাদা পজিশনে খেলে। আমি তোমাকে যদি আমি বলি যে, আচ্ছা আমি অত বেশি নলেজেবল না এসব নিয়ে, আমি একটু পরে কথা বলবো, ঠিক আছে। এটা গেলো আমার স্ট্রাইকার আর প্লে মেকারের মাঝখানে ডিফারেন্স, ঠিক আছে। দুজন আলাদা পজিশনে খেলে, অ্যান্ড যার কারণে যেটা হচ্ছে কমন সেন্স, যে যে হচ্ছে আমাদের স্ট্রাইকার পজিশনে খেলে, ঠিক আছে, তার গোল বেশি থাকবে। এটাই তো স্বাভাবিক, তাই না? এটাই তো একটা মানে নর্মাল, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা। আমি একটু বড় করি, আমি একটা চার্ট বানাইছিলাম, চার্টটাকে তুমি দেখাই, ঠিক আছে। সো কমপ্লিটলি ফেয়ার যে তার গোল বেশি থাকবে, বাট
যেহেতু মেসি হচ্ছে একটা প্লে মেকার, তার অ্যাসিস্ট বেশি থাকবে। দেখতে পাচ্ছি রোনালদো থেকে আমার মেসি অ্যাসিস্ট বেশি, এবং এটা 1-2 বাড়তেও পারে বা কমতেও পারে, কারণ আজকের ম্যাচে একটা অ্যাড হয়েছে কিনা উইকিপিডিয়াতে আমি সঠিক জানি না, এবং সামনে ফাইনাল আছে সেটা অ্যাড হবে কিনা আমি জানি না। দুজনে তো তাদের ক্লাবের মধ্যে এখনও খেলবে, একজন ইন্টার মায়ামিতে খেলবে, একজন হয়তো আমাদের সৌদি আরবের সে লিগের মধ্যে খেলবে, হলুদ কালার জার্সি, আমি ভুলে গেছি দলের নামটা কি। ওই জায়গায় হয়তো অ্যাসিস্ট করবে, আরও গোল করবে। সো এটা একদম কংক্রিট কোনো সলিউশন না, বাট অ্যাজ অফ নাও এটা হচ্ছে আমাদের কংক্রিট সলিউশন। সো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি অবভিয়াসলি রোনালদো বেশি ম্যাচ খেলছে, কারণ মেসির থেকে 2 বছরের বড়। সো বেশি গেমও খেলছে ওই। ওর অ্যাসিস্ট কম, কারণ তার মেইন গোল হচ্ছে সে হচ্ছে একটা স্ট্রাইকার, সে কেন অ্যাসিস্ট করবে, তাই না? সে তার মেইন গোলই হচ্ছে গোল করা। স্ট্রাইকার এদিক সেদিক অ্যাসিস্ট করবে অবভিয়াসলি, বা তার মেইন গোল হচ্ছে গোল করা। অ্যান্ড আমাদের মেসির মেইন কাজ হচ্ছে অ্যাসিস্ট করা, পুরো ম্যাচটাকে নিজের টেম্পোতে রাখা। বা তাও মেসির গোল সংখ্যা ইমপ্রেসিভ, অত খারাপ না, 919। রোনালদোর থেকে সেকেন্ড পজিশনে, ঠিক আছে? রোনালদো হচ্ছে সবচেয়ে বেশি গোল, মেসি হচ্ছে সেকেন্ড পজিশনে আছে। অ্যান্ড দেখতে পাচ্ছ রোনালদো সবচেয়ে বেশি গেম খেলছে, যেটা স্বাভাবিক। এই নিচের এগুলো আমি না যাই, ওগুলো জাস্ট এক্সট্রা, ঠিক আছে? তো স্ট্যাটিস্টিক্সে যদি দেখি, হ্যাঁ রোনালদোর গোল সবচেয়ে বেশি, অ্যান্ড ইট মেক সেন্স, কারণ সে একটা স্ট্রাইকার। বাট তুমি যদি দেখো, মেসি ইজ নট লেস ইমপ্রেসিভ, ঠিক আছে? ও একটা ম্যাচ মেকার, ওর মেন টার্গেট গোল করা না, বাট স্টিল ও হচ্ছে দ্য সেকেন্ড মোস্ট হাইয়েস্ট গোল স্কোরার, আই থিঙ্ক, কারণ এত গোল কার হয় ভাই, নর্মালি হয় না। এই জন্য দুজনের মাঝখানে ডিবেট চলে। সো এটা গেল একটা, ঠিক আছে? এটা গেল আমার স্ট্যাটিস্টিক্সের দিক দিয়ে। স্ট্যাটিস্টিক্সের দিক দিয়ে আই থিঙ্ক দুজনেই কম না, ঠিক আছে? কারণ রোনালদোর গোল বেশি থাকবে, কারণ সে হচ্ছে স্ট্রাইকার, অ্যান্ড মেসির অ্যাসিস্ট বেশি থাকবে, কারণ সে হচ্ছে একটা ম্যাচ মেকার বা প্লে মেকার, রাইট? এটা কমপ্লিটলি ফাইন, কোনো সমস্যা নেই। বাট আমার মনে হয় মেসি যতটুকু গোল দিছে অ্যাজ আ ম্যাচ মেকার ইজ মোর ইমপ্রেসিভ দেন রোনালদোস অ্যাসিস্ট অ্যাজ আ স্ট্রাইকার। দুজনের, মেসির টার্গেট গোল করা না, বাট স্টিল ভালো গোল আছে। অ্যান্ড রোনালদোর টার্গেট বা গোল অ্যাসিস্ট করা না, বাট স্টিল 200-র মতন অ্যাসিস্ট আছে, নট ব্যাড। তো এটা গেলো তাদের স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? স্ট্যাটিস্টিক্স না মতো ঘুরতে চাই না, কারণ এই সবগুলো আমার অত ভালো লাগে না। এটা গেলো এক। আপনি বলো রাফি, তুমি আর্জেন্টিনা কেন সাপোর্ট করো, তুমি পর্তুগাল কেন সাপোর্ট করো না, বা ব্রাজিল কেন সাপোর্ট করো না? কারণ এটা খুবই সিম্পল একটা কোয়েশ্চেন আছে, ঠিক আছে? আমি আমার কিছু ফুটবল ইতিহাস সম্পর্কে বলি। আমি আমার লাইফে হয়তো এর আগে ফুটবল দেখছি, বাট আমার যতটুকু মনে পড়ে নিজের বুঝ থেকে, নিজের ব্রেন থেকে আমি ফুটবল খেলা দেখছি হচ্ছে 2014 সালে বিশ্বকাপ থেকে, যখন আমি হচ্ছে ক্লাস 3-তে পড়ি। তখন তখন হচ্ছে আমি ফাইনালি প্রথমবারের মতন মাথা খুলে আমি ফুটবল ম্যাচ দেখছি। ক্লাস 3-তে পড়ি আমি, ক্লাস 17-তে ছিলাম ক্লাস 5, 16-তে ছিলাম আমি ক্লাস 4, 15-তে ছিলাম আমি ক্লাস 3, না ক্লাস 2-তে ছিলাম। হ্যাঁ, ক্লাস 2-তে ছিলাম যখন আমি প্রথম ফুটবল খেলা দেখি, এবং তখনই হচ্ছে আমার মানে ব্রেন খুলে দেখি। আর কেন আমি আর্জেন্টিনা সাপোর্ট করছি, কেন আমি ব্রাজিল সাপোর্ট করি নাই, কারণ আমার ফেভারিট কালার হচ্ছে ব্লু। তো আমরা যদি এখনো না খুঁজে থাকো আমার ফেভারিট কালার কোনটা, তো আমরা হয়তো আমার রুমের কালার দেখতে পারতেছো, তোমরা হয়তো আমার গেঞ্জির কালার দেখতে পারতেছো, তো আমরা হয়তো আমার এই যে এই জায়গায় চিপার মধ্যে যে কিউআর কোড আছে, এই যে কিউআর কোড আছে, আরে কোন জায়গায়, এই যে এই কিউআর কোড, এটারও কালার দেখতে পারতেছো ব্লু। তোমার যদি আমার চ্যানেলের আমার লোগো দেখে থাকো আমার চ্যানেলের, ওখানে আমি একটা নীল কালার গেঞ্জি পরে আসি। তোমার যদি আমার আঁকানো চ্যানেল আছে, যেটা মেইন চ্যানেল, ওখানে তোমার ব্লু কালারই ব্যাকগ্রাউন্ড দেবে, কারণ ব্লু ইজ মাই ফেভারিট কালার। ছোটোবেলায় আমি অত হিস্ট্রি জানতাম না, যে ব্রাজিলে কয়টা কাপ আছে, আর্জেন্টিনার কয়টা কাপ আছে, হ্যাঁ ব্রাজিলের কোন প্লেয়ার ভালো, আর্জেন্টিনা কোন প্লেয়ার ভালো, এটা আমি 14 সালে জানতাম না। 14 সালে সবাই দেখি খালি আর্জেন্টিনা ব্রাজিলই করতো, অ্যান্ড আর্জেন্টিনার নীল কালার জার্সি, আমার নীল কালার পছন্দ, তাই আমি আর্জেন্টিনা করতাম। অ্যান্ড তোমরা হয়তো এর আগেও আমাকে একটা জার্সি পরে থাকতে দেখছো, বাট আমি জার্সিটা নিয়ে আসি। তোমরা হয়তো আমাকে অনেক স্ট্রিমে বা কোনো ভিডিওতে এই জার্সিটা পরে থাকতে দেখছো, তাই না? অ্যান্ড এই জার্সির সাথে তোমরা যারা আর্জেন্টিনা ফ্যান, এর সাথে অনেক ট্রমা জড়ায় আছে 14 সালের জার্সি। অ্যান্ড তোমরা মানে জিজ্ঞেস করো, ভাই তুমি 14 সালের জার্সি কেন পরে আসো, 2টা জার্সি কেন পরে আসো? দ্য রিজন ইজ, এইটাই ছিল ওই বিশ্বকাপ, এটা ছিল আমার লাইফে প্রথম জার্সি কিনা। এর আগে হয়তো আম্মু জার্সি কিনে দিছে, বাবা জার্সি কিনে দিছে, বাট ওই সময় আমি খেলা বুঝতাম না, আমি নিজের থেকে কোনো জার্সি কিনে নেই। বাট 14 সালে আমার এই জার্সিটা ছিল, and এটাই ছিল আমার লাইফের ফার্স্ট জার্সি, ঠিক আছে? অবভিয়াসলি 14 সাল জার্সিটা আমার কাছে নাই, ওটা হয়তো কোন আহ, কাকে হয়তো দান করে দিয়েছে বা ছিঁড়ো হয়তো গেছে, আমি মনে নাই। বাট এটা ছিল আমার লাইফের ফার্স্ট জার্সি, এই সেম টু সেম জার্সিটা। সো এর জন্য এই জার্সিটা, প্লাস দেখতেও সুন্দর। হ্যাঁ, আমার ছোট ভাই বলছিল এই জার্সিটা সে কিনবে, আমি বলছি আমাকে একটা কিনে দাও, কারণ আমার খুব ফেভারিট একটা জার্সি এটা। তো এটা ছিল আমার প্রথম জার্সি, যেটা আমি প্রথমবার নিচ থেকে বুঝে শুনে বাবাকে বলছি, বাবা এই জার্সিটা কিনা দাও, আমার খুব পছন্দ হয়েছে জার্সি। এটা ছিল আমার প্রথম এরকম জার্সি। সো এর জন্য আমি জার্সিটা পরে থাকি, আর আমি এখনো 3 স্টার জার্সি কিনি নাই, কারণ টাকা নাই। বাট
এটা ছিল আমার প্রথম জার্সি আমার লাইফের, অ্যান্ড এটা আমি এখনো পরে ঘুরে বেড়াই। সো এটা ছিল আমার ফুল কেন আমি আর্জেন্টিনা সাপোর্ট করি এইটার আর্গুমেন্ট, ঠিক আছে। এখন অনেকে যখন আমি এই জিনিসটা বলি, ঠিক আছে, অনেকে একটা ভ্যালিড প্রশ্ন নিয়ে আসে, অ্যান্ড এখানে আমি তোমাদের একটা কয়েকটা, আমি তো মিডিয়ার মধ্যেই কাজ টাজ করি, তাই না, সোশ্যাল মিডিয়া বা এইসবের মধ্যে কাজ টাজ করি, ঠিক আছে। অনেকে আমার কাছে নিয়ে আসে, এই যে দেখো মেসি কিস দ্য ওয়াল, তাই না, ঠিক আছে, এমন বলে রোনালদোর এমন কোনো ক্লিপ নেই, অ্যাকচুয়ালি নাই, ঠিক আছে, অ্যাকচুয়ালি মেসি কিস দ্য ওয়াল। তোমরা যা জানো না, ইসরায়েলে যায় তাদের ওই জায়গায় যেটা আছে সেই জায়গায় ওদের একটা পবিত্র জায়গা আছে, সেখানে যে তারা দেয়াল ধরে বা সেটাকে চুমু দেয়, ঠিক আছে, একটা জায়গা আছে। এখন মেসি কিন্তু জিউ না, বাই দ্য ওয়ে, বাট সে হচ্ছে খ্রিস্টান, রোনালদো একজন খ্রিস্টান, দুইজনই খ্রিস্টান। অ্যান্ড তোমার যারা ভালো করে হিস্ট্রি জানো, আচ্ছা আমি রোনালদোর রিলিজন জানি না, আমি একটু মেক শিওর করি। হ্যাঁ, আমি ঠিক ছিলাম, দুজনই খ্রিস্টান। অ্যান্ড খ্রিস্টান ধর্মের সাথে জুডিইজমের একটা সম্পর্ক আছে, তোমরা যারা জানো জানো, এইসবের মধ্যে বিষয়ে ঢুকবো না। সো এখানে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে মেসেজ কিস দ্য ওয়াল। বাট প্রবলেমটা হইতেছে, এটা নিয়ে আমি একটু কিছুক্ষণ আগে আমি একটু ঘাটাঘাটি করতেছিলাম, কারণ আমি সব আর্গুমেন্টে যেতে চাই এই বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে ওইটা শুধু মেসি একলাই ছিল না, ওটা বার্সেলোনার একটা ট্যুর ছিল 2013 সালের, ট্যুর অফ পিস। তোমরা যদি সার্চ দাও তোমরা খুঁজে পাবা। এবং এইটা একটা পিস মিশন ছিল বলতে পারো, একটা সেন্ট্রাল পয়েন্ট, একটা নিউট্রাল পয়েন্টের মধ্যে ছিল, যে জায়গার মধ্যে তারা নাই হচ্ছে হইলো ইসরায়েলের সাপোর্টে, না হচ্ছে হইলো প্যালেস্টাইনের সাপোর্ট। এখন তোমরা বলতে পারো এটা কীভাবে হতে পারে। তোমরা যদি বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে যাও, আমি তোমাদেরকে জিনিসটা দেখাই। এইটা হচ্ছে হলো আমাদের সেই অফিসিয়াল পেজ, ঠিক আছে, বার্সেলোনার অফিসিয়াল পেজ, আই থিঙ্ক দেখে তো অফিসিয়ালি মনে হয়। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ মেসেজ অফ পিস ইন ইসরায়েল, এখানে তারা ইসরায়েলের মধ্যে একটা স্পিচ দেয় বা সামশেট। অ্যান্ড এটা হচ্ছে যে ভিজিটিং দ্য ওয়াল, অ্যান্ড এটা হচ্ছে প্যালেস্টাইনের সাথে, ঠিক আছে। সো তারা আসলে টেকনিক্যালি দুই জায়গায় ভিজিট করছিল। এখন মেসি তো আর মুসলিম না যে সে প্যালেস্টাইনে যায় নামাজ পড়বে, রাইট, সে তার খ্রিস্টান। সো খ্রিস্টানদের যে পবিত্র জায়গা, তাদের পবিত্র জায়গা হচ্ছে ইসরায়েলের সে জায়গাটা। সো প্রত্যেকটা খ্রিস্টানদেরই হচ্ছে সেই জায়গার একটা আকর্ষণ করবে বেশি। বাট তাই বলে আমাদের যে যে দলটা আছে বা মেসির যদি কাউন্ট করি, তারা যে প্যালেস্টাইনে যায় না এমন না, তারা এমন বলেন যে ডিস্ট্রয় প্যালেস্টাইন, ঠিক আছে। কোনো প্লেয়ারই, ঠিক আছে, বিশেষ করে মেসি আর রোনালদোর মতন এত হাই, মানে এত পপুলার, এত গড টিয়ার লেভেলে যে প্লেয়ারগুলো আছে, এরা জীবনেও তাদের পলিটিক্স ভুলেও পাবলিকলি প্রকাশ করবে না। তুমি জীবনও মেসিকে বলতে দেখবা না যে ফ্রি প্যালেস্টাইন অথবা ডিস্ট্রয় প্যালেস্টাইন বা ফ্রি ইসরায়েল বা সামশিট, জীবনও বলতে শুনবা না। তুমি রোনালদোকেও জীবনে বলতে শুনবা না যে ফ্রি প্যালেস্টাইন বা আর ফ্রি গাজা বা এরকম কোনো কিছু তুমি বলতে শুনবা না, ঠিক আছে। অ্যান্ড দ্য রিজন ইজ, তাদের দুজনের ক্যারিয়ারকে তারা জীবনেও রিস্ক করবে না, তুমি যেই পক্ষেই কথা বলো না কেন। তুমি যদি ইসরায়েলের পক্ষে কথা বলো, হ্যাঁ, তোমাকে হয়তো হায়ার আপ থেকে কিছু বলবে না, বাট তুমি তোমার ফ্যান ফলোয়িং এর একটা বিশাল বড় একটা ফ্যান ফলোয়িং তুমি একটা ইম্প্যাক্ট খাবা। তাই দেখবা নর্মালি মানুষই এই সবার প্রতি একটু চুপচাপ থাকতে বেশি পছন্দ করে, নর্মালি তারা এসব কথাবার্তা বলে না। আমার মধ্যে ইটস অল রাইট, তারা একটা প্লেয়ার ভাই, তারা কোনো পলিটিশিয়ান আছে, তারা এইসব নিয়ে কথাবার্তা বললে, বা দ্যাট ইজ মি। এটা গেলো একটা, যে দে ডোন্ট নিড টু টক অ্যাবাউট পলিটিক্স, এটা গেলো এক। অ্যান্ড দুই, তারা জীবনে তাদের পাবলিক ওপিনিয়ন কোনো শেয়ার করবে না। হ্যাঁ, তোমরা রোনালদো সৌদি আরবে লিগে খেলে, সো তোমরা ওকে দেখবাই, সৌদি আরবের জুব্বা পরে দেখবা, বিসমিল্লা বলে ম্যাচ স্টার্ট করতে দেখবে, এসব তোমরা দেখবাই, ঠিক আছে না। এখানে কিছু পিয়ার মুভ আছে, এসব তোমরা যারা বুঝো না ভাই, তোমরা দুধ খাও, করা কিছু নাই। অ্যান্ড আমার কাছে আর্জেন্টিনার, আমার কাছে যে মেসির যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে, ভাই ও ফুটবল ছাড়া কিছুই বুঝে না, ঠিক আছে। অ্যান্ড এই কিছু না বুঝাতে প্লাস ইন্ট্রোভার্ট মানুষ হওয়াতে যে প্রবলেমটা হয়েছে, ওরে যে যারে ও যেটা করতে বলে এই ব্যাটা ওরেই করে। আমার এখনো ওর ওই ও একটা অ্যাড করছে, জানো, মেসি একটা অ্যাড আছে, ফেস ওয়াশের একটা অ্যাড আছে, জাপানিজ ফেস ওয়াশ, হ্যাঁ জাপানিজ, যে ব্যাটা ইংলিশ ঠিক মতন কইতে পারে না, হে গেছে জাপানিজ অ্যাড করতে। এবং এই অ্যাডটা আমি যতবারই দেখি, আমার হাসতে হাসতে আমার 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 পেট ব্যথা হয়, ঠিক আছে। আমি দেখো তোমাদেরকে মেসি জাপানিজ অ্যাড তোমাদেরকে আমি দেখাই, এই যে এইটা, হ্যাঁ এইটা আমি যতবারই দেখি, দেখো ভাই, এইটা কোনো অ্যাড হলো, এইটা কোনো কথা, তুমি দেখো, ওর কেউ কি বলে না যে ভাই ইউ লুক ডাম, ও নিজেকে কোনো ভাবে না যে তোমাকে আজব দেখাইতে সে অ্যাডটা করো না। আবার এখানে কি লাস্টে যে কি বলে, মেসি নো কি মসি, দেখো এই যে লাস্টে যে কি বলে দেখো, Messi more, Anfa more, Misho Wasai. আচ্ছা এটা না দাঁড়া দাঁড়া তারপর এই যে এখানে বলে Messi Kimoshi. এই ব্যাটারে আমি ঠিক মতো করে জীবন ইংলিশ বলতে শুনি নাই, এই ব্যাটারে না জাপানিজ বলতেছে মেসি নো কি মসি।
ভাই সো উইয়ার, ঠিক আছে? সো বলতে পারো এ ব্যাটা কি করবে না করবে, হি হ্যাজ নো ওপিনিয়ন। তুমি যদি দেখো রিসেন্টলি ভেনেজুয়েলার মধ্যে একটা আর্থকুয়েক হয়েছিল, সেই আর্থকুয়েকের জন্য রোনালদো নিজে পাবলিকলি সবার সামনে এসে ভিডিওতে ফান্ড রেজ করছে। রোনালদো একমাত্র ফুটবলার ছিল না, বাট সে যেহেতু অনেক বড় একজন সেলিব্রিটি মানুষ, সো সে ওপেনলি এসে বলছে। আর ওই পাশে মেসি কি করছে? মেসি জাস্ট মেসির বোথ থ্রুতে ফান্ড কালেক্ট করছে, সেই ফান্ডটাকে তারা জমা দিয়ে দিছে। ঠিক আছে, দেখো মেসি কিন্তু এসবের মধ্যে নাই, হিজ টু বিজ উইথ ফুটবল। ও ফুটবল ছাড়া কিছু বুঝে না। ভাই তোমার তো যারা রোনালদো ফ্যান আছো, তোমরা একটু সেফ আছো, তোমরা একটু মানে আনন্দে আছো, কারণ রোনালদো রিটায়ার করার পরও তোমরা ওকে অ্যাডসের মধ্যে দেখবা, ওকে ভিন্ন ভিন্ন গ্যালারিতে দেখবা, ভিন্ন ভিন্ন টক শোতে দেখবা, বা তোমরা মেসিকে জীবনে টক শোতে দেখবা না। ও জীবনও কারোর সাথে এত কথা বলতেছে না ক্যামেরার সামনে, নাই ওই অত বেশি অ্যাডের মধ্যে আসতেছে, এক দুইটা ওই যে এনার্জি ড্রিঙ্ক ব্যারিডাসের অ্যাড বাদে। ওরে তুমি ভাই কোথাও দেখতে পারবা না। ফুটবল থেকে রিটার্ন নেওয়ার পরে কমপ্লিটলি গায়েব হয়ে যাবে। ওই এক দুইবার হয়তো রোনালদো মানে এক দুইবার হয়তো আমরা ওই আর্জেন্টিনার ম্যাচের মধ্যে দেখতে পারি যে কোনা আমাদের গ্যালারিতে বসে খিলখিল করে আসতেছে, এক দুইটা দেখতে পারবো না। ওর পোলা পান ফুটবল খেলতেছে রোনালদোর মতো, রোনালদোর কিছু পোলা পান ফুটবল খেলতেছে, সো ওখান থেকে আমরা রোনালদোর কিছু একটা জিনিস দেখতে পারবো, একটা লেগেছে দেখতে পারবো। বাট মেসির ক্ষেত্রে ওই জিনিসটাও নাই, ঠিক আছে? হি ইজ জাস্ট ফোকাসড অন ফুটবল, ওরা কোনো কিছু নাই। ও সবচেয়ে বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার না, ওর কোনো প্লে বাটন নাই, ওর কোনো ইউটিউব চ্যানেল নেই, অফিসিয়াল কোনো ইউটিউব চ্যানেলও নাই। ইউটিউব চ্যানেল যদি থেকেও থাকে, ওর 50 মিলিয়ন সাবস্ক্রাইবার্স নাই। সো বলতে পারো হি ইজ ব্যাড উইথ সোশ্যাল মিডিয়া স্টাফ, বাট হি ইজ গুড উইথ ফুটবল। অ্যান্ড এটাই ছিল আমার এন্টায়ার কথাবার্তা। তোমার যেটা বললাম, আমার আর্জেন্টিনার প্রতি কোনো গভীর এমন ভালোবাসা নাই যে আর্জেন্টিনা যদি যুদ্ধ হয় আমি তাদের জন্য জীবন দিব, না আমার কোনো ভালোবাসা এমন কিছু নাই। ইভেন কি না, মেসি রিটায়ার করার পরে আমি আদৌ আর্জেন্টিনাকে সাপোর্ট করবে কি না আই ডোন্ট নো, কারণ যদি ভালো খেলে তাহলে সাপোর্ট করা যায়, ভালো না খেললে আই ডোন্ট কেয়ার। কারণ আমি প্রায় আমার সেকেন্ডারি দল ছিল জাপান, কারণ এশিয়ার মধ্যে একমাত্র দল জাপানই আছে, অ্যান্ড আই লাভ জাপান অ্যাজ অ্যান অ্যানিমে ফ্যান অবভিয়াসলি। সো মেবি ফ্রম দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ যদি মেসি না খেলে, মেবি খেলবে না। সবাই তো রোনালদো না ভাই, মেসি তো রোনালদোর মতন তো ফিটনেস ফ্রিক না, সো বডি পাবে না, এই বিশ্বকাপে যে অবস্থা ছিল পারবে না। পরের বিশ্বকাপে খেলবে না মেসি, বা রিটায়ার করে ফেলবে তার আগেই। সো আহ, এটাই ছিল আমার একটা র্যান্ট ভিডিও। হু ইজ দ্য গোট? আই স্টিল থিঙ্ক মেসি ইজ দ্য গোট। তোমরা যারা ভাই আসো, তোমরা যারা এখনো প্রিন্সেস বলো, ভাই আমার এখনো মনে আছে, মানে যারা মাফিয়া মেসি প্রিন্সেস প্রিন্সেস এসব বলো, 2018 সাল 2014 সাল যখন মেসি কোপা আমেরিকাতে হারছিল, পেনাল্টি মিস করছিল, ঠিক আছে, ওকে সবাই বলছিল ভাই রিটায়ার করে ফেলা। রিটায়ার করছিল মেবি, আমি শুনছিলাম হয়তো রিটায়ার করছিল, আমার কমপ্লিটলি মনে নাই, যত মনে পড়ে রিটায়ার করছিল। আই থিঙ্ক রিটায়ার করছিল, আবার ফেরত আসছে। অনেক ঝামেলার মধ্যে দিয়ে গেছে, ঠিক আছে, ওকে ফেইলার বলতো, বটল নেক বলতো, বলছে ভাই তোমার ফিটনেস নাই, তুমি পারবে না, তুমি চলে যাও, হবে না, এটা সেটা ওটা সেটা। বাট যখন এইসব ট্রোল করছে, এখন তখন আমরা চুপচাপ ছিলাম, কিছু বলতে পারিনি আসলে। বিশেষ করে আমি ফুটবল তো বড় ফ্যান না, তখনই খালি ফাইনাল বা সেমিফাইনালে খেলা দেখতাম, আর এই দুইটা ম্যাচ দেখে আমি কি বা বলবো। বাট পরে এখন যখন ভালো খেলা শুরু করছে, কোপা আমেরিকাতে ভালো খেললো, ফিফাতে এসে ভালো খেললো, তখন সাডেনলি সব ম্যাচ রিগড, সাডেনলি সব কিছু রিগড হয়ে যায়। হ্যাঁ, সব পুরা ফিফা অর্গানাইজেশন, শুধু হেড না, পুরা শুধু প্রেসিডেন্ট না, পুরা ফিফা অর্গানাইজেশনই সব মেসির পায়ে চলে, আর্জেন্টিনার পায়ে চলে। বাট প্রেসিডেন্ট তো ভাই, হ্যাঁ মানলাম আগে অন্য প্রেসিডেন্ট ছিল, বাট তাই বলে এক প্রেসিডেন্ট জন্য পুরো ফিফাই কি একরকম করে চলবে? আই থিঙ্ক ফিফাতে বা ফুটবলের মধ্যে রিভিউ সিস্টেম আনা উচিত। আমার কাছে এখনো সেটা মনে হয়। রিভিউ সিস্টেম আসলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, আই অ্যাগ্রি। হ্যাঁ, এদিক সেদিক মিস জাজ, ওই জাজ, এদিক সেদিক হয়, আমি সব নিয়ম জানি না, ঠিক আছে, আমি কোনো ফুটবল এক্সপার্ট না। ফুটবল এক্সপার্ট তোমরা অনেক কিছু ওদেরকে জিজ্ঞেস করো, হ্যাঁ, যে কোনটা ঠিক কোনটা ভুল, আমি ওইদিকে যাবও না। অনেক ভিডিও আছে, আমি জাস্ট আমার পার্সপেক্টিভ শেয়ার করলাম, অ্যান্ড দ্যাট ইজ ইট। অ্যান্ড ইয়া, তোমরা তার যখন খারাপ টাইম গেছে তোমরা মেসির দিকে হাসছো, এখন তার ভালো সময় আসছে তোমরা জ্বলতেছো, এটাই স্বাভাবিক, এটাই হয়ে থাকে সবসময়। অ্যান্ড মেসি যদি একটা জিনিস দেখে থাকি, আগেও মেসি ভালো খেলতো, মেসির পিক কিন্তু এখন না, ভাই দেবে মেসির পিক অনেক আগেই চলে গেছে। তার বিশ্বকাপ জিতার আগে মেসি যে ফর্মে বিশ্বকাপ জিতছে সেটা তো মেসির পিক না, মেসির পিক আরও আগে ছিল। সে পুরো বিশ্বকাপটা জিতছে থ্যাঙ্কস টু হিজ টিম,
কারণ 18 সাল না 22 সালের আগে আর্জেন্টিনার দল অত স্ট্রং ছিল না, অত ভালো টিম ছিল না। বাট 22 সালের পরে মানে 18 সালের বিশ্বকাপের পরে মেসির কাছে একটা ভালো টিম আসছে, অ্যান্ড ফুটবল ইজ আ টিম ওয়ার্ক, টিম হিসাবে না। সোলো কখনো ক্যারি করতে পারবে না, ঠিক আছে? এমবাপ্পে এমবাপ্পে এত দূর কেমনে করে আসে, কেমনে করে সে 2টা ফাইনাল খেলে? দ্য ইন্টার রিজন ইজ ওর টিম অনেক ভালো, ঠিক আছে? হাল্যান্ড কখনো এই লেভেল আসতে পারবে না, দ্য রিজন ইজ টিম এত ভালো না। ফ্রান্সের লেভেলের টিম হাল্যান্ডের কাছে নাই। এমবাপ্পে, হাল্যান্ড, রোনালদো তিনজনই সেম টাইপ অফ প্লেয়ার, তিনজনই হচ্ছে স্ট্রাইকার, তিনজনই হচ্ছে ওয়েট করে ফর দ্য চান্স টু গেট দ্য পাস। তাদের কাছে যদি বল আসে, গোল হওয়ার চান্স 98%। রোনাল্ডো, এই বয়স্ক রোনালদোর সাথে আমি কম্পেয়ার করতেছি না, আমি প্রাইম রোনালদোর সাথে কম্পেয়ার করতেছি, ঠিক আছে? হাল্যান্ড এখন প্রাইমে আছে, এমবাপ্পে তার প্রাইমে আছে। এই দুই প্রাইম খেলোয়াড়দের সাথে আমাদের কে টক্কর নেয়? আমাদের একটা বুইরা মেসি। এই মেসি টক্কর নেয়। মেসি এরকম পিক না, সো অবভিয়াসলি সে তার পিক পারফরমেন্স দিবে না, বাট এই বুইরা বয়সে এসেও ছোটদের সাথে, যাদের এখন প্রাইম টাইম, ওদের সাথে এসে টেক্কা টেক্কি দেয়। গোল্ডেন বুথ কে জিতবে জানি না, কারণ এইসব নিয়ে মাথা ঘামেও না, ট্রফি টফি নিয়ে। আমি জাস্ট খেলা এনজয় করি, ঠিক আছে? আই জাস্ট লাভ মেসিস স্কিলস। দ্য সেকেন্ড প্লেয়ার যে আমাকে ইমপ্রেস করছে মেসির মতো বা মেসির থেকেও বেশি, সেটা ছিল নেইমার। বাট আনফর্চুনেটলি নেইমারের যে স্কিলস আর যে ট্যালেন্ট, সেটা আমরা আনফর্চুনেটলি ঠিক মতো করে ফুটতে দেখি নাই। তার আগে তার ইঞ্জুরি কারণে সে বাদ পড়ে গেল। আহ, আমার কাছে অলওয়েজ ট্যাকটিক্যাল ম্যাচ, অলওয়েজ ট্যাকটিক্যাল গেম প্লে, অলওয়েজ আমার কাছে বেশি ফ্যাসিনেটিং লাগছে দেন পাওয়ার গেম প্লে। রোনালদো পাওয়ার গেম প্লে খেলে, তোমরা তার খেলা একবার, সে অনেক স্টান্ট, শরীরে খুবই দম, ডি বক্সে দূর দূর থেকে গোল মারতেছে, কারণ তার অনেক ফিজিক্যাল স্ট্রেংথ অনেক ভালো। অ্যান্ড দ্যাট ইজ আ ফিট, ফিজিক্যাল স্ট্রেংথ মেনটেন করা ইজি না, দ্যাট ইজ টাফ। বাট আমার কাছে আমি বেশি এনজয় করি হচ্ছে হলো 10-15 জন, 10-15 জন বেশি বলে ফেলছি, সরি, 5-6 জন প্লেয়ারকে কাটায় কাটায়, হ্যাঁ, সবাইকে ট্রিক করে করে এতজন তোমাকে ঠেকাবে, ট্যাকেল দিবে, সবাইকে একদম উষ্ঠে পড়ে যায়, তুমি যখন গোল দিবা বা একটা অ্যাসিস্ট করবা। আমার কাছে মনে হয় আমি পার্সোনালি সেই টাইপের গেম প্লে দেখতে বেশি ইমপ্রেস হই। কারণ তুমি চাইলেই ফিজিক্যালি স্ট্রং হইতে পারবা ট্রেনিং করে, তোমার যদি জেনেটিক্স ভালো থাকে, তুমি এমবাপ্পের মতন, হালান্ডের মতন তুমি এরকম ফিজিক্স নিতে পারবা। বাট তোমার মাথায় একটা গেম প্লে, একটা সার্টেন লেভেল অফ ফুটবল আইকিউ, অনেকে অ্যানিমের ক্ষেত্রে বলে ব্যাটেল আইকিউ, আমি ফুটবল আইকিউ বলি, যদি আমার কাছে থাকে, তখনই তুমি একটা ড্রিবলিং মাস্টার হইতে পারবা, একটা ড্রিবলিংয়ে ভালো স্কিল দেখাইতে পারবা। যেটা আমার কাছে মনে হয় মেসি খুব ভালো মতন করে। বলতেছি না মেসি বেস্ট অ্যাট ড্রিবলিং, বাট আমার কাছে মেসি গেম প্লে ভালো লাগে। অ্যান্ড দ্য সেকেন্ড প্লেয়ার হু ওয়াজ, আমি যতটুকু আমি দেখছি, আমার কাছে যতটুকু মনে হয় যে মেসির পরে যদি কোনো ভালো প্লেয়ার থাকে বা মেসির থেকেও যদি ভালো প্লেয়ার থাকে ড্রিবলিং, দ্যাট ওয়াজ নেইমার। বাট তার খেলা আমরা ঠিক মতো দেখতে পারি নাই। অ্যান্ড দ্যাট ইজ ইট। এটাই ছিল আমার কমপ্লিট গোট ডিবেট, অ্যান্ড এখানে আমি শেষ করে দিই। হয়তো এরপরে মেসি নিয়ে কোনো সময় ভিডিও বানাবো না, এটাই হয়তো ওয়ার্ল্ড কাপ নিয়ে আমার শেষ ভিডিও বানানো, কারণ মেসি যদি না থাকে আমি হয়তো ভিডিও এরকম করে বানাবো না, নেক্সট ওয়ার্ল্ড কাপ আরো 4 বছর পরে। সো দ্যাট ইজ ইট, দ্যাট ওয়াজ মাই ইন্টার ব্র্যান্ড। বাই, আমি এখনো ঘুমাই নেই, বাই দা ওয়ে।